শয়তানের প্ল্যাটফর্ম অতি কায়দায় দুর্বল থাকে। যে প্ল্যাটফর্মের নিচে কোনো মাটি নাই, শয়তান অন্ধবিশ্বাসে সেই প্ল্যাটফর্মগুলোর ভিতরে নিজেদের রাজত্ব কায়েম করে। শয়তানের যেসব নারীগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেই সব নারীগুলোরও পায়ের নিচে কোনো মাটি থাকে না। যেহেতু শয়তান ধর্ম ব্যবসায়ী আর ভণ্ড প্রতারক, আমাদের কোনো ধর্ম নাই। আর শয়তানের অনুগত অনুসারীগুলা বেকুবের দল, যাদের দৃষ্টিকোণ থাক্য নাই, তারপরে তারা শয়তানকে অন্ধবিশ্বাসে বিশ্বাস করে, এরপরে যায় ধোঁকা খায়। যেহেতু শয়তান বাটফার আর বেঈমান। আমাদের এই ব্যবসায়িক ব্যাংকগুলার বাড়িঘরগুলোর ভিতরে অবৈধ সেই আবর্জনাগুলা মাফিয়া গ্রুপের লেবাসদারি সেই শয়তানগুলা, যারা নিজেদের আস্তানা গুলাকে বানিয়েছে আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলার বাড়িঘরগুলোর ভিতরে অবৈধ। তিনজন শয়তানের কথা বলতেছি। প্রথম শয়তান গাজীপুরের আসমানের ব্যাংকের 12 নম্বর কয়েদি, গাজীপুরের আশিক। সে গাজীপুরের আসমানের ব্যাংকের আসমানের কয়েদি, আসমান ভোট বাজারে কাউয়া দীপু। গাজীপুরের আসমানের ব্যাংকের বাড়িঘরগুলার চাকরানি, সে গাজীপুরের সেই রাজরানী লায়লা, সেই আসমানের ব্যাংকের বাড়িঘরগুলার চাকরানি। মিরপুরের আশিক বাদশাহ আশিক, জমিনের ব্যাংকের 11 নম্বর কয়েদি। সেই জমিনের ব্যাংকের আরেকজন কয়েদি মিরপুরের কাউয়া দীপু, সে জমিনের ব্যাংকের কয়েদি। জমিনের ব্যাংকের বাড়িঘরগুলার চাকরানি সেই ঢাকা সিটির রাজরানী, যে কিনা যার নামে রানী, সেই মাতারিয়েই ঢাকা সিটির বা জমিনের ব্যাংকের বাড়িঘরগুলার চাকরানি। এত দুর্বল প্ল্যাটফর্ম। পৃথিবী ব্যাংকের 10 নম্বর কয়েদি নারায়ণগঞ্জের আশিক, সে পৃথিবী ব্যাংকের আরেকজন কয়েদি নারায়ণগঞ্জের কাউয়া দীপু। পৃথিবী ব্যাংকের বাড়িঘরগুলোর চাকরানি, নারায়ণগঞ্জের রাজরানী আনারকলি, আধুনিক যুগের আনারকলি। সবাই সহজে চিনতে পারবি। এই আসমান জমিন আর পৃথিবী সেই ব্যাংকগুলার বাড়িঘরগুলার লক দিয়া, পুরনো বাড়িঘরগুলার লক দিয়ে আবার রিপিট নতুন করে বাড়িঘর হয়েছে। এমনকি সেই ব্যাংকগুলাকে 2 ভাগে বিভক্ত করে একটাই গোষ্ঠীর অল আমানত দেওয়া হয়েছে, যাতে মাফিয়া গ্রুপটা কোনো দিকে পালাতে না পারে। সেই বাড়িঘরগুলা লক দিয়ে রিপিট বাড়িঘর করা হয়েছে। এমনকি একটা লোকের নামে দলিল করা হয়েছে, সেই লোকটির নাম জাহিদুল ইসলাম। যেহেতু আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে, আমরা আবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ 3টা জেলা সমিতির প্রধান। 3টা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিলে। 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমাদের অ্যাকাউন্ট চলতেছে। অথচ সেই মাফিয়া বেকুবের দল, যাদের ব্যাংকের ভিতর তো কোনো অস্তিত্ব নাই, চতুর্দিকে বন্দুকের নল, তারা ব্যাংকের বাইরের ব্যবসা দখল করার জন্য আমাদের এই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেড়েছে, আমাদের সমিতির সদস্যগুলারে খুন করে এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা না যাই।